সাইবার অপরাধী চক্রের হাতে মিয়ানমারে জিম্মি ১৭ প্রবাসী বাংলাদেশি। সম্প্রতি পালিয়ে দেশে ফিরেছেন নরসিংদীর একজন। তার দাবি, বেশি বেতনে চাকরির প্রলোভনে প্রথমে থাইল্যান্ডে নেওয়া হয়, তারপর মিয়ানমারে রাখা হয় জিম্মি করে। সেখানে টার্গেট দেয়া হতো বিভিন্ন অ্যাপসের মাধ্যমে টাকা উপার্জনের। পূরণে ব্যর্থ হলে চলত ভয়াবহ নির্যাতন। এদিকে থাইল্যান্ডে গিয়ে নিখোঁজ ১১ যুবকের সন্ধান চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন তাদের স্বজনরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এভাবেই এক একটি দিন কাটছে ইয়াসমিন আক্তারের। চোখে মুখে উদ্বেগ আর আতঙ্ক। প্রবাসে থাকা একমাত্র ছেলেকে ফিরে পেতে চান তিনি। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ষাটশালা গ্রামের দুবাই প্রবাসী তানবীর আখন্দ রাফি গেল ১১ আগস্ট গরমের ছুটিতে দুবাই থেকে থাইল্যান্ড বেড়াতে যান তিনি। সাথে যায় জেলার তোয়ান্নুর খলিলুল্লাহ, চট্টগ্রামের সাইমন হোসেন আবির, কায়সার হোসেন ও নরসিংদীর জুনায়েদ হোসেন। সেখানে গিয়ে সাইবার অপরাধী চক্রের হাতে জিম্মি হন তারা। তাদের মধ্যে নরসিংদীর জুনায়েদ গেল ১৪ নভেম্বর পালিয়ে প্রাণে বাঁচেন, ফিরেছেন দেশেও। ওয়াশরুমে যাওয়ার পরে দেখি যে পিছনে বেল্টিলেটার দিয়ে ওই নদীটা দেখা যাচ্ছে। তার মানে এটা ডিস্টেন্স বেশি দূরে না, কাছে। মানে যে ক্যাম্পের মধ্যে ওয়াচ টাওয়ারগুলো ছিল, ওই ওয়াচ টাওয়ার থেকে কারেন্ট আর্মি ওরা ২-৩ জন আমার দেখা ফেলে আমি নদীতে ঝাঁপ মারি। ওইখান থেকে তারা আমার ৪টা গুলি করে। ৭ থেকে ৮ ঘন্টা হাঁটার পরে আমার পায়ে জুতা ছিল না, আমি রক্ত বেরোছিল, আমি শার্ট ছিঁড়ে আমার পায়ের মধ্যে বাঁধি। জুনায়েদের দাবি, দুবাইয়ে থাকার সময় চট্টগ্রামের কায়সারের সাথে পরিচয় হয় ফেনীর নোমান ও রনির। তারা থাইল্যান্ডে মাসিক $১২০০ বেতনে চাকরির প্রলোভন দেখায়। অবসর সময় কাজে লাগাতে গিয়ে ফাঁদে পড়েন সবাই। ইনস্টাগ্রাম বা টিকটকের মাধ্যমে তুর্কি, আজারবাইজান, রাশিয়া, ইরাক, ওদের সাথে আমাদের একটা ফ্রেন্ডশিপ করার পরে ওদেরকে বলা যে আমি একটা কোম্পানিতে ইনভেস্টর হিসাবে কাজ করি, তুমি যদি চাও তুমি ওখানে টাকা ইনভেস্ট করতে পারো। তুমি যদি সেখানে টাকা ইনভেস্ট করো, হয়তো এটার প্রফিট ডাবল হয়ে যাবে। জুনায়েদের দাবি, বর্তমানে বিভিন্ন জেলার ১৭ বাংলাদেশি জিম্মি আছে চক্রটির হাতে। আটকে রাখা হয়েছে মিয়ানমারের কারেন স্টেটের মায়াদ্দুর এলাকায়। বিভিন্ন অ্যাপসের মাধ্যমে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ওই চক্রটি। তারা সাপ্তাহিক বা মাসিক নির্দিষ্ট টাকা উপার্জনের টার্গেট দেয় জিম্মিদের। টার্গেট পূরণে ব্যর্থ হলে চলে নির্যাতন। কারেন্টের শর্টের মেশিন নিয়ে আর 2টা হ্যান্ডকাপ নিয়ে এসে বলতেছে হোসে ইউ ওয়ান্না ট্রাই দিস। তখন আমরা জিনিসটা আসলে ঘাবড়ায় গেলাম। এর পাশে দেখলাম আর একটা অফিসের মধ্যে অনেক মারধর করতেছে, আর একটা শ্রীলঙ্কান ছেলেরে। থাইল্যান্ডে গিয়ে নিখোঁজ ১১ বাংলাদেশির সন্ধান চেয়ে প্রধান উপদেষ্টা সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন স্বজনরা। সবশেষ ১ সপ্তাহ আগে যোগাযোগ হয়েছে, এখন আর যোগাযোগ করতে পারে না। ওদের কম্পিউটারে স্ক্রিন রেকর্ডার ফিট করা, আমার ভাই আর যোগাযোগ করতে পারতেছেন। এদের কোনো জানের কোনো নিরাপত্তা নেই, যে সময় শর্ট করে মিয়ানমারে তারা মাইরে ফেলতে পারে। টেলিগ্রামের মাধ্যমে ও আমাদের বলছে যে আপু আমি এখানে খুব বিপদে আছি। আমরা আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি, আল্লাহ আমাদের এই ওসিলায় যেন আমার ছেলেগুলো জন্য বার কিছু নিয়ে চলে আসে। মিয়ানমার এম্বাসিতে আমরা কথা বলছি যে এনজিওর মাধ্যমে করতে পারবে কিনা, তারা খোঁজ খবর নিচ্ছে। আমি আর ক্লিয়ার থেকে শুনবো ওই ছেলেটার কাছ থেকে যে কিভাবে আগানো যায়। দ্রুত জিম্মি বাংলাদেশিদের উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।